খামেনির ছেলে, তার নামটাও পুরোপুরি আমি ভালোভাবে জানি না, মোস্তফা খামেনি, তিনি নিহত হয়েছেন। আজকে খালি পাল্টাপাল্টি নিহতর খবর নিয়েই নিউজ হইতেছে। তো একটা দুঃসংবাদ দিই আপনাদেরকে। আমি ইসরায়েলি একটা নিউজ বলতেছে, এবং এটা ইসরায়েলের যে অফিসিয়াল পেজ আছে, দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি, সেই পেজেও দিয়েছে যে খামেনির যে ছেলেকে খামেনির উত্তরসূরি বানিয়েছিল আর কি, নিয়োগ দিয়েছিল। অর্থাৎ আরে ভাই রে ভাই, হইলটা কি হইল ঘটনাটা ইরানে? ওই যেদিনকে ইসরায়েল বলতেছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, তারা বলছে আন্তর্জাতিক মিডিয়ার কাছে যে যুদ্ধ শুরুর দিনে তারা যে হামলা চালিয়েছিল, সেই হামলায় মোট মারা গেছিল 44 জন। কিন্তু সেইখানে খামেনির স্ত্রী আহত হয়েছিলেন, আর খামেনির এই সন্তান আহত হয়েছিলেন। খামেনির উত্তরসূরি হিসেবে একে মনোনীত করছিল খামেনি। এই কারণে সব মিটিংয়ে, সব বৈঠকে একে পাশে রাখত। তো যুদ্ধ শুরুর দিন যে বোমা হামলা চালিয়েছিল ইসরায়েল এবং ইরাক, ওই হামলায় খামেনি সহ যে 44 জন মারা গেছিল আর কয়েকজন আহত হয়েছিল। তার মধ্যে আমরা যে জিনিসটা জানতাম যে ওনার স্ত্রী আহত হয়েছিল, হাসপাতালে মারা গেছে 3 দিন পরে। আর আজকে প্রকাশ করেছে যে ওই দিনকে আহত হয়েছিল খামেনির এই ছেলেও, এবং খামেনির আরও এক ছেলে আছে, সেটাও আহত হয়েছে, সেটা নিহত হয়েছে। খামেনির বড় ছেলে, সে মারা গেছে। এই কারণে বড় ছেলেকে না দিয়ে এই মেজর ছেলেকে এরা ইরানের শীর্ষ নেতা বানিয়েছিল। কিন্তু ইসরায়েল দাবি করতেছে যে সে ওই দিনই আহত হয়েছিল এবং সে মারা গেছে, এবং চ্যালেঞ্জ দিয়ে বলছে যে তাকে সামনে আসতে বলো, একটা ভিডিও করে দেখাও। ইসরায়েল চ্যালেঞ্জ করছে বিবিসির কাছে, এনবিএস এর কাছে, যে ইরান এখন যাকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করছে, বা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির স্থলাভিষিক্ত করছে, সে জীবিত নাই। যদি ক্ষমতা থাকে তাহলে তার একটা ভিডিও ফুটেজ দেখাও, তাকে সামনে আসতে বলো। আচ্ছা, আর এই জিনিসটাও সত্য যে ইরানের যে খামেনির দ্বিতীয় ছেলেকে যে সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির পদে বসানো হলো, এর কিন্তু কোনো ভিডিও নাই। এর শুধুমাত্র একটা ছবি, দাড়িওয়ালা, সাদা কালো দাড়ি, ওই একটা ছবি খালি সামনে আসতেছে, এবং ইরান ছাড়ছে যে ইনাকেই এখন থেকে ইরানের খামেনির উত্তরসূরি হিসেবে নিয়োগ দেওয়া গেল। কিন্তু ওই প্রত্যেকটা ছবি দেখবেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা যেটা বলছে, আমি পরে খুঁজে দেখলাম যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা যা যা বলছে সব ঠিক আছে। ওনারা বলছে যে প্রত্যেকটা ছবি, এই যাকে আপনারা বলতেছেন যে বর্তমানে ইরানের সর্বোচ্চ ক্ষমতায়
বসাইছি, যে হলো খামেনির দ্বিতীয় ছেলে, বলছে সে মারা গেছে। তার যে ছবি ছাড়তেছে ওই ছবির নিচে লেখা আছে ফাইল, মানে পুরানা ছবি। কারেন্ট কোনো ছবি বা ভিডিও বা লাইভে আসার জন্য চ্যালেঞ্জ করছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। তো এই চ্যালেঞ্জটা তারা করতো না, চ্যালেঞ্জটা করছে কি কারণে? ইরান থেকে ঘোষণা দিছিল যে খামেনি মারা গেছে, নেতানিয়াহু মারা গেছে। ইরান থেকেই কিন্তু এই খবরটা প্রচার হয়েছিল প্রথমে। আমরা বাংলাদেশের মানুষ তো খালি খালি প্রচার করি নাই যে নেতানিয়াহু মারা গেছে, আবার নেতানিয়াহুর ভাই মারা গেছে, আর নেতানিয়াহুর ভাইয়ের ছেলে মারা গেছে, তার কলিজা বাইর হয়ে গেছে ছিঁড়ে। তাহলে এই নিউজটা আমরা বাংলাদেশের মিডিয়া পাইলাম কিভাবে? এ তো বাংলাদেশের মিডিয়ার তো দোষ দেওয়া যাবে না। বাংলাদেশের সকল মিডিয়া, ইত্তেফাক সহ, প্রথম আলো সহ প্রায় সব মিডিয়াতেই প্রচার করা হয়েছিল যে নেতানিয়াহু মারা গেছে। তো এটা যখন তাদের দৃষ্টিগোচর হয়েছে ইসরায়েলের, তখন নেতানিয়াহু জনসম্মুখে আসছে, এগুলো ভিডিও করে তারা ছাড়ছে, লাইভ দেখাইছে, লাইভ। উনি আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেছিল, তারপরে আর একটা হাসপাতাল পরিদর্শনে গেছিল, এগুলো একেবারে লাইভ দেখাইছে, আল জাজিরা আরও বিদেশি চ্যানেল থেকে দেখাইছে। আচ্ছা, দেখানোর পরে তারা বলছে যে আপনারা যারা দাবি করছিলেন যে নেতানিয়াহু মারা গেছে, নেতানিয়াহু তো এখন লাইভে আছে, আপনারা দেখেন। কিন্তু আমরা দাবি করতেছি যে ইরান খামেনির যে দ্বিতীয় ছেলেকে খামেনির পদে স্থলভিষিক্ত করা হয়েছে, সে অলরেডি ডেথ আমাদের ফাইলে। সে ওই দিনই আহত হয়েছিল, তার মা মারা যাওয়ার পরে দিন সে মারা গেছে। এখন ইরানের বাহিনী এবং জনগণকে বিভ্রান্ত করার জন্যে বা ধরে রাখার জন্যে যে খামেনির ছেলেকেই খামেনির পদে দেওয়া হয়েছে তারা বলতেছে ইরান, কিন্তু আসলে খামেনির এই ছেলে মারা গেছে। যদি তাদের ক্ষমতা থাকে তারা যেন তাকে সামনে আনে, অথবা তার একটা ভিডিও প্রকাশ করুক, তারা তার সে যেখানে আছে সেখানকার একটা ভিডিও করে তারা এটা দেখ যে না, এটা বেঁচে আছে। এই চ্যালেঞ্জটা আজকে করছে। ব্যাপারটা বুঝতে পারছেন? ইরান বলছিল যে নেতানিয়াহু মারা গেছে, নেতানিয়াহু ওপেন আছে, আজকে সব কর্মসূচি লাইভ দেখাইছে। দেখানোর পরে তারা চ্যালেঞ্জ করছে যে তোমরা যাকে এখন জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, বিশ্বকে ধোঁকা দেওয়ার জন্য খোমেনির যে দ্বিতীয় ছেলেকে খোমেনির পদে বসাইছ, সে তো আমাদের ফাইলে আছে, সে তো মৃত। তোমাদের যদি ক্ষমতা থাকে, চ্যালেঞ্জ দিলাম, তোমরা তার একটা ভিডিও ফুটেজ দেখাও। যে ছবি ছাড়ছো এটা তো ফাইল ছবি, আগের ছবি। রানিং ছবি দাও তুলে, বা রানিং ভিডিও দেখাও, ভিডিও ছাড়ো। তাহলে এখন ব্যাপারটা কেমন হলো? আসলেও ফেসবুকে, ইউটিউবে যত জায়গাতে আমি পাইলাম, চেক করে অনেক খুঁজলাম, খুঁজে এই খামেনির যে ছবিগুলো দিছে ইরান থেকে, এগুলো সব হলো ফাইল ছবি, রানিং কোনো ছবিও নাই, ভিডিও নাই। এখন আবার আমি এই জিনিসটা অনেকে জিজ্ঞেস করলাম যে তাহলে ইসরায়েলের এই চ্যালেঞ্জ ইরান গ্রহণ করে না কেন? ওরা যে বলতেছে যে তোমরা যাকে প্রেসিডেন্ট বানাইছো সে তো মৃত। এখন এমনটাও হইতে পারে, কেউ কেউ বলতেছে, আজকে একটা টিভি টক শোতে ছিলাম, সেখানেও এটা আলোচনা হলো, ওরা বলতেছে এমনও হইতে পারে যে উনি যদি ভিডিও করে ছাড়ে, তাহলে সেই ভিডিওটা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কাছে যাবে, গেলে পারে তারা ওই ভিডিও দেখে হয়তো তারা জায়গা চিনে ফেলাবে যে কোনখানে আছে, তাইলে তো বোমা মেরে ফেলবে। আর এই জন্যেই তারা এই চ্যালেঞ্জটা করছে। এ কথাও বলতেছে অনেকে যে এই জন্যেই এই চ্যালেঞ্জ করছে যে ওদের কথা মতো এখন
খামেনির ছেলে একটা ভিডিও করে দিক বা একটা লাইভে যাক, গেলে পারে ওদের তো অনেক উচ্চ ধরনের টেকনোলজি ওদের, তাই না? তো এই টেকনোলজির মাধ্যমে তারা অবস্থানটা নির্ণয় করে মেরে ফেলব। পরিশেষে যে আর ইরানের হারা ছাড়া তো আর কোনো উপায় নাই, কারণ এই যে ব্রিটেনও তাদের পক্ষে দাঁড়াইছে, আরও অনেক বন্ধুই পাবে আমেরিকা, ইসরায়েল আছে, আবার আমেরিকা একটা হলো পরাশক্তি, বৃহৎ শক্তি, যেখানে ইসরায়েল আর আমেরিকার অস্ত্র শস্ত্র, জ্ঞান বিজ্ঞান টেকনোলজি কোনো দিক দিয়ে ইরানের সাথে ইরান তাদের সাথে সমকক্ষ না, ধারে কাছেও নাই। এই কারণে তো তারা একদিনে টার্গেট করে এতগুলো মেরে ফেলতে পারছে, ওদের টেকনোলজি এত উন্নত। তাহলে ইরান পরাজিত হবে, এটা সত্য। এখন ইরান চাইতেছে যে শালা মরবো তো নিয়েই মরবো। ইরান একটা কৌশলে গেছে, ইরান যতগুলো দেশে ঘাঁটি আছে আমেরিকার 9টা দেশে, তারা সবখানে হামলা জোরদার করছে। কেন জোরদার করছে? যে সারা দেশে যদি একটা ক্যারাবেরা লেগে যায়, তেল সংকট লেগে যায়, দুর্ভিক্ষ লেগে যায়, আগুন ধরে যায়, তখন সবাই চাপ দিবে যুদ্ধ বন্ধ করার জন্য আমেরিকাকে। সবার ক্ষতি হবে, তখন সবাই চাপ দিবে। এই কৌশলে গেছে। এখন ইরানের একটাই চাওয়া পাওয়া, মাটি কামড় দিয়ে পড়ে থেকে যুদ্ধটাকে দীর্ঘায়িত করা। এখন আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, ইসরায়েল যে দাবিটা করছে যে খামেনির দ্বিতীয় ছেলে, যাকে খামেনি নিযুক্ত করেছে, সে মারা গেছে, কারণ এটা কতদূর সত্য আপনারা একটু খুঁজে টুজে দেখে কমেন্টস করে জানাইন আমাকে। ভয়েস অফ ফ্যাক্টের বন্ধুরা একটু কমেন্টস করে জানাইন আমাকে। ধন্যবাদ।